দক্ষিণ এশিয়ায় দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র ভারত ও পাকিস্তান যখন রক্তক্ষয়ী যুদ্ধের দ্বারপ্রান্তে, তখন অপ্রত্যাশিতভাবে যুদ্ধবিরতির ঘোষণা আসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে। মার্কিন প্রেসিডেন্টের এই আকস্মিক ঘোষণা অনেককেই বিস্মিত করেছে, কারণ এর কিছুদিন আগেই ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের স্পষ্ট ঘোষণা ছিল, ভারত পাকিস্তানকে থামানো আমাদের দায়িত্ব নয়। এই প্রেক্ষাপটে প্রশ্ন ওঠা স্বাভাবিক, এই যুদ্ধবিরতির নেপথ্যে কি সত্যি আমেরিকার দীর্ঘমেয়াদী কোনো কূটনৈতিক সাফল্য লুকিয়ে আছে, নাকি ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ার পর বিশ্বমঞ্চে নিজেদের একটি সফল ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা? যুদ্ধবিরতির ঠিক পরদিন 11 মে প্রেসিডেন্ট ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি তাৎপর্যপূর্ণ বার্তা লেখেন। অবিলম্বে আগ্রাসন বন্ধ করা উচিত। ভারত ও পাকিস্তান যে সেই উপলব্ধি দেখাতে পেরেছে তার জন্য আমি গর্বিত। শুধু তাই নয়, ট্রাম্প কাশ্মীর সমস্যার একটি স্থায়ী সমাধানের প্রতি তার আগ্রহ প্রকাশ করেন এবং বলেন, আমি এই দুটি দেশের সঙ্গে বাণিজ্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে যাচ্ছি, যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি। ঐতিহাসিকভাবে কাশ্মীর ইস্যুতে তৃতীয় পক্ষের মধ্যস্থতাকে ভারত বরাবরই অপছন্দ করে এসেছে। ফলে ট্রাম্পের এই আকস্মিক শান্তি প্রস্তাব দিল্লির জন্য কিছুটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে। তবে দিল্লি এই যুদ্ধবিরতিকে নিজেদের কূটনৈতিক সাফল্য হিসেবেই তুলে ধরতে আগ্রহী। অন্যদিকে পাকিস্তান এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভূমিকাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে। পূর্বে গত 22 এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে এক ভয়াবহ বন্দুক হামলায় অন্তত 26 জন নিরীহ পর্যটক প্রাণ হারান। এই হামলার প্রতিক্রিয়ায় ভারত পাকিস্তানের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর জবাবে পাকিস্তানও ভারতের ভূখণ্ডে ড্রোন হামলা চালায়। দ্রুত গতিতে উভয় দেশের মধ্যে জাতীয়তাবাদী উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কা তৈরি করে। এই ক্রমবর্ধমান পরিস্থিতিতে ওয়াশিংটন হস্তক্ষেপ করে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স দ্রুত উভয় দেশের শীর্ষ নেতাদের সঙ্গে জরুরি আলোচনায় বসেন। তাদের কূটনৈতিক তৎপরতার ফলস্বরূপ শনিবার ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে যুদ্ধবিরতির এই ঘোষণা অনেকটা খোলা দরজায় ধাক্কা দেওয়ার মতোই, কারণ উভয় দেশই সম্ভবত দীর্ঘমেয়াদী সংঘর্ষ চালিয়ে যেতে প্রস্তুত ছিল না। তাছাড়া কাশ্মীর সমস্যার ঐতিহাসিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট এতটাই জটিল যে কেবল একটি যুদ্ধবিরতি বা মার্কিন প্রেসিডেন্টের ঘোষণায় এর স্থায়ী সমাধান আশা করা কঠিন। উদ্বেগের বিষয় হলো, যুদ্ধবিরতির ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই কাশ্মীর থেকে নতুন বিস্ফোরণের খবর পাওয়া গেছে এবং সীমান্ত এলাকায় গোলাগুলির অভিযোগ উঠেছে।